ভৌতিক ও রহস্যময় কিছু সত্যিকারের ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এর মধ্যে কিছু ঘটনা আমাদের নিজেদের সাথেই ঘটেছিল, সেগুলি আমরা আস্তে আস্তে প্রকাশ করব। আজকের গল্পের নাম অনুসুয়া। বৃষ্টির দাপটটা বাড়তে চায়ের দোকান থেকে রাস্তায় বেরিয়ে আবার দোকানে ঢুকে পড়ল সুখময়। এখানে সুখময়কে কেউ চেনে না যে ছাতার তলা একটু এগিয়ে দেবে। সদ্য বিয়ে করে সুখময় অষ্টমঙ্গলায় এসছে শ্বশুরবাড়ি। লাহাবাড়ির একমাত্র মেয়ে অনুসুয়াকে বিয়ে করেছে মাত্র 3 মাসের আলাপে। লেকের ধারে ইভিনিং ওয়াক করতে গিয়ে আলাপ। অনাড়ম্বরভাবে মন্দিরে মালা বদল করে বিবাহ করলেও প্রথা অনুযায়ী সে এসছে দৃঢ়া গগনে। বিয়ের আগে একাই থাকত অনুসুয়া। তার অতীত, পরিবার, আত্মীয় কিছু নিয়েই খুব একটা উৎসাহ দেখায়নি সুখময়। অনুসুয়ার হাতে মকরমুখী যে বালাটা ছিল সেটা কিছু বদলোক ছিনতাই করার মতলবে লেকের ধারে ঘুরছিল। সুখময় এসে বাঁচায় আর সেই সূত্রের আলাপ। অনুসুয়ার একবার বিবাহ হয়েছিল এবং গত 1 বছর যাবৎ স্বামী নিরুদ্দেশ। ওই বালা তার স্মৃতি বহন করছে, আর তাই অনুসুয়ার কাছে সেটা খুব দামি। সুখময়ের কাছে কিছুই গোপন করেনি অনুসুয়া। সব জেনেই সুখময় তাকে বিয়ে করেছে। এইসব ভাবতে ভাবতে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল সুখময়। আর তাই পাশে কখন এক শীর্ণকায় ভদ্রলোক এসে দাঁড়িয়েছে সেটা সে খেয়াল করেনি। লোকটি মুখে একটা বিড়ি গুজে সসংকোচে জিজ্ঞাসা করল, দাদা, একটু দেশলাই হবে? বলেই দুপা পিছিয়ে হাত তুলে বলল, না না, থাক, দেশলাইতে তো আবার আগুন জ্বলে। আমি আগুন চাই না, চাই না আগুন। এই বলে বিড়িটা ছুঁড়ে ফেলে দিল। লোকটার হাবভাব বেশ অবাক করল সুখময়কে। লোকটা কিন্তু ইতিমধ্যে বিড়বিড়ানি থামিয়েছে। হাতের ছাতাটা সুখময়কে দেখিয়ে বলল, এগিয়ে দেব নাকি? অন্য সময় এমন বিদঘুটে লোকের আমন্ত্রণ সে অবধারিত প্রত্যাখ্যান করত, কিন্তু আজ যা বৃষ্টি তাতে সে ভাবল যাওয়াটাই মঙ্গল। দোকান ছেড়ে এক ছাতার নিচে দুজন রাস্তায় বেরোলো। বড় বড় জলের ফোঁটা মাটিতে পড়ে ছিটকে ওপরে উঠছে। ঝাপটার দাপটে হাত আর পিঠ ভিজে যাচ্ছে। লোকটি সুখময়কে জিজ্ঞেস করল, কত দূর যাবেন? সুখময় উত্তর দিল, আগে বাঁয়ে গিয়ে যে বাড়িটা ধাক্কা খাচ্ছে ওখানেই যাব। লোকটি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, লাহাবাড়ি? সুখময় বলল, হ্যাঁ, আপনি চেনেন? আপনার সাথে ওদের কি সম্পর্ক? আগন্তুক প্রশ্ন করল। সুখময় জবাব দিল, ওটা আমার শ্বশুর বাড়ি। আপনার স্ত্রীর নাম? পরপর প্রশ্ন ধেয়ে আসছে লোকটার থেকে। সুখময়ের এই অতিরিক্ত কৌতূহল ব্যাপারটা ভালো না লাগলেও সে উত্তর দিল, অনুসুয়া। লোকটা এবার হাসিতে ফেটে পড়ল। সে হাসির দমকে মাথা থেকে ছাতা খুলে ছড়ে গেল। দুজনেই ভিজতে লাগলো তুমুল বৃষ্টিতে। হাসতে হাসতে লোকটা বলল, অনুসুয়া আবার বিয়ে করেছে? সুখময় ইস্পাত কঠিন গলায় এবার বলল, কেন, সে বিয়ে করতে পারে না? এ কথার উত্তর না দিয়ে লোকটি বলল, সে বলেনি তার আগে বিয়ে হয়েছে? সুখময় বলল, বলেছে, কিন্তু আপনি কে? লোকটা সুখময়ের কানের কাছে মুখ এনে বলল, আমি অনুসুয়ার প্রথম স্বামী সুরঞ্জন। এক নিমেষে সব ওলট পালট হয়ে গেল। কিন্তু এ কি করে সম্ভব? সে বিয়ের আগে নানাভাবে খবর নিয়ে জেনেছে অনুসুয়ার প্রথম স্বামী মৃত, যদিও সে কথাটা অনুসুয়াকে জানায়নি। সুখময় সবে গিয়ে লোকটার জামার কলার টেনে ধরে বলল, কি প্রমাণ তুমি সুরঞ্জন? সুরঞ্জনকে আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও তার জীবিত থাকার কোনো আভাস নেই। লোকটা চোখ বড় বড় করে দেখল। সব জায়গায় খুঁজেছ? এই বাড়ির পেছনে যে বাগান আছে তার পশ্চিম দিকের আম গাছটার তলায় খুঁজেছ? কি বলছে লোকটা?
সুখময় এক দৃষ্টে তাকিয়ে রইল। লোকটা বলে চলল, খোঁজনি তো? জানি, খুঁজলে কি আর বিয়ে করতে? চলো। সুখময় বুঝতে পারছে না লোকটা কি বলছে। নিজেকে নিজে খুঁজবে, তা আবার গাছের নিচে, তাদেরই বাগানে। লোকটাকে অনুসরণ করলো সুখময়। লোকটা সব যেন হাতে তালুর মতো চেনা। পেছনে দরজা দিয়ে বাগানে ঢুকে আম গাছের নিচে এসে দাঁড়ালো। মালির ঘরের বাইরে কোদাল পড়েছিল, সেটা তুলে নিয়ে এসে সুখময় হাত দিয়ে একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে বলল, এখানে খোঁড়ো। সুখময়ের ওপরে কি যেন ভর করেছিল, সেও বৃষ্টির দাপট উপেক্ষা করে মাটি কোপাতে শুরু করলো। হাত 10 কোপাতেই যা দেখলো, তাতে ওর বুকের রক্ত হিম হয়ে গেল। কিছু হাড় বের করা আঙুল মাটি ভেদ করে ওকে মারছে। পেছনে লোকটা দাঁড়িয়ে বলছে, কি হলো, মাটি সরাও। সুখময় কোদাল ফেলে দুহাতে মাটি সরাতে লাগলো। আর তারপরেই একটা ভয়, বিস্ময়, আতঙ্ক মেশানো একটা তীব্র আর্তনাদ করে মাটিতে বসে পড়ল। লোকটা আবার বলল, কি দেখছো? ওই কঙ্কালটা কার বলো তো? সুখময় কথা বলতে পারল না, তার সে শক্তি নেই, কিন্তু কঙ্কালটা সে চিনতে পেরেছে। যে দুটো হাত কঙ্কালের বুকের উপর জোর করে রাখা ছিল, একদিকে আছে করুমুখী সোনার বালা। নিমেষে সুখময় ঘুরে তাকালো শোবার ঘরের দিকে। ওখানেই থাকার কথা অনুসুয়ার। এ বাড়িতে সে একাই থাকতো সুরঞ্জন নিরুদ্দেশ হবার পর থেকে। কিন্তু কোথায় অনুসুয়া? ঘরে কেউ নেই, শুধু একটা কালো বেড়ালদার জল জলে লাল দুটো চোখ নিয়ে ঘরের জানলা থেকে লাফ দিয়ে পড়লো বাগানে, আর মিলিয়ে গেল অন্ধকারে। সাথে সাথে পুরো বাড়ির আলো নিভে গেল। লোকটিও ততক্ষণে সুখময়ের পাশে বসে পড়েছে। আপন মনে সে বলে চলল, 1 বছর আগে অনুসুয়াকে মেরে এখানেই পুঁতে দিয়েছিলাম। তারপর টাকা পয়সা গয়না নিয়ে পালিয়ে যায়। ওই বালাটা শুধু খুলতে পারিনি, ওটা আমি ওকে দিয়েছিলাম। আমি এই পাপ আর বয়ে বেড়াতে পারছি না, তাই আত্মসমর্পণ করতে এসছি। তুমি একটু দয়া করে পুলিশে খবরটা দাও। সুখময় ওইভাবেই বসে রইল নিশ্চল হয়ে। সুরঞ্জন এখন জেলে যাবজ্জীবন সাজা ভোগ করছে। আর সুখময় লাহাবাড়ির পাশ দিয়ে কেউ গেলে ছেঁড়া জামা আর জটাধারী পাগলাটাকে লোকে এখনো দেখে বাগানে বসে আছে একটা গর্তকে আগলে, সেই আম গাছটার ঠিক নিচে। অনুসুয়া। কিছু গল্প, কিছু সত্যি ঘটনা নিয়ে সপ্তাহে 2 বার করে আপনাদের সামনে হাজির হব আমরা। শুধু ভয় পেলে কিন্তু চলবে না। ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য একটা লাইক শেয়ার করে বাকিদেরকেও শুনতে বলতে হবে। আর সাবস্ক্রাইব করাটা না হয় একটু আবদারি রইল। ভুল ত্রুটি ক্ষমা করবেন। খুব ভালো থাকবেন।